মাত্র 15 দিনের মধ্যে 1,500-এর বেশি, মাফ করবেন 20 দিনের মধ্যে 1,500-এর বেশি মানুষ মারা গেছে। সমস্ত পার্টি এক হয়ে গেছে, একসাথে শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করবার সময় সবাই বলেছে সমগ্র জাতীয় ঐক্যবদ্ধ ফ্যাসিবাদের বিরুদ্ধে তাকে উৎখাত করবার জন্য। এই যে ঐক্য, এটা ধরে রাখতে চাই, কারণ শেখ হাসিনা পালিয়ে গেছেন কোথায় জানেন সবাই, বলবার দরকার নেই। সেইখানে থেকে তিনি আবার টিভিতে কথা বলেন, তিনি বিভিন্ন অনলাইনে কথা বলেন, ওখান থেকে ভাষণ দেন এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের বিরুদ্ধে সব রকম কাজকর্ম করেন। ওখানে যে সরকারটা বসে আছে, সেই সরকার বলেছে আমরা এই সরকার চিনি না, নির্বাচন হবে, নির্বাচিত সরকারের সাথে আমাদের সম্পর্ক না জানি নির্বাচনের প্রতি তাদের কত দয়া। তো এর আগে নির্বাচনের সময় শেখ হাসিনা 3টা যে 14 ডিগ্রি করলো তার সাথে সম্পর্ক রেখেছিল কেন? তাদের তো এদের সাথে সম্পর্ক রাখাই উচিত ছিল না। সেই জন্য আমরা মনে করি সতর্ক থাকা দরকার, এখনো যাতে ঐক্যবদ্ধ থাকা দরকার। এখনো ষড়যন্ত্র চলছে যাতে এই সরকার সহ যেই প্রক্রিয়াটা চলছে একটা গণতন্ত্র নির্মাণ করার জন্য, তৈরি করবার জন্য, সেই প্রচেষ্টা নস্যাৎ হয়ে যায়। মানুষের বাজার শেষ, অর্থনীতি শেষ, তারই যদি আমি জবাব দিতে না পারলাম, তাহলে এইখানে ওই ফরেন অফিসের বসে বসে সংস্কারের উপরে 8 মাস ধরে আলোচনা করবার মানে কি? মানুষের পেটে যদি ভাত না থাকে তাহলে সেই মানুষকে আপনি কনস্টিটিউশন দিয়ে কি করবেন? মানুষের যদি কষ্টই বেশি থাকে তাহলে সেই মানুষকে আপনি সুখের গল্প শুনিতে কোনো লাভ নাই। আপনাকে বলতে হবে কি করতে চান। আপনি কি জানেন আপনার নির্বাচনী এলাকায় মানুষ কত? আপনি কি জানেন আপনার এলাকায় যতগুলো মানুষ আছে তাদের মধ্যে হতদরিদ্র কারা কারা আছে যাদের কোনো ইনকামই নাই? বিএনপি 237 জন ক্যান্ডিডেট ঘোষণা করেছে, একটা নাম কাটা গেছে, জানেন তো? আরো নাম কাটা যাবে, কাটা হয়নি, কিন্তু কাটার লাইনে উঠেছে। আমরা ঘোষণা করেছি 152 জন। আপনারা এখানে যারা যারা বসে আছেন তাদের অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। আমরা তো বিএনপির মতো হাতির মতো অত বড় শরীর নয়, আমাদের চট করে তাকালেই দেখা যায় না, কিন্তু খোঁজ করলে দেখা যায়।